বন্ধুরা, আগামীকাল টি-20 বিশ্বকাপ 2024 প্রথম ম্যাচ খেলবে ইন্ডিয়া। আর ম্যাচটা কিন্তু খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। তো এই ম্যাচে ইন্ডিয়ার প্লেইং 11 কেমন হবে? ইন্ডিয়ার বেশ কিছু পজিশনে কিন্তু কিছু নতুনত্ব আমরা দেখতে পাবো, কেননা ইতিমধ্যে কিন্তু একটা গুঞ্জন শোনা যাচ্ছে, সেটা হচ্ছে ওপেনিং এ কিন্তু যশস্বী জয়সওয়ালের পরিবর্তে টি-20 বিশ্বকাপের ওপেনিং এ কিন্তু রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলিকে দেখা যেতে পারে। এই একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে উইকেট কিপার হিসেবে কে খেলবে? দুজন উইকেট কিপার রয়েছে, দুজনই ভালো উইকেট কিপার, সঞ্জু স্যামসন এবং ঋষভ পান্ত। তো এই দুজনের ভিতরে কে খেলবে সেটাও কিন্তু একটা প্রশ্ন। তো এই ভিডিওতে আমরা সেটা নিয়েই ডিসকাস করব, প্লেইং 11 কেমন হতে পারে টি-20 বিশ্বকাপে ইন্ডিয়ার। তো সম্পূর্ণ ভিডিও দেখুন। প্রথমত আপনাদেরকে জানাতে চাই ম্যাচটা কবে এবং কোথায় খেলা হবে, কখন থেকে শুরু হবে, কিভাবে লাইভ দেখবেন। তো দেখো, আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচ ইন্ডিয়া খেলবে আগামী 5 জুন, অর্থাৎ আগামীকাল। এই ম্যাচটা কিন্তু খেলা হবে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। ম্যাচটা কিন্তু শুরু হবে রাত 8টা থেকে, অর্থাৎ ভারতীয় সময় রাত 8টা থেকে শুরু হবে। আর লাইভ দেখতে পারবেন কিন্তু আপনারা হটস্টার এবং স্টার স্পোর্টস। এটা হচ্ছে লাইভ টেলিকাস্ট এবং টাইমিং থাকছে। নেক্সট আমরা কথা বলবো নতুন স্টেডিয়ামের পিচ নিয়ে। এই যে নতুন স্টেডিয়ামটা হয়েছে, এই নতুন স্টেডিয়ামে কিন্তু খুবই স্লো পিচ করেছে। আর সেখানে পেসাররা খুবই বেশি সুবিধা পাচ্ছে, স্পিনাররাও সুবিধা পাচ্ছে। মানে টোটালি একটা স্লো পিচ করা হয়েছে। এখানে 150-60 রান মানে কিন্তু হাই স্কোরিং রান, বুঝতে পারছেন, সেরকম পিচ করা হয়েছে। গতকাল আমরা একটা ম্যাচ দেখেছি সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার মধ্যে হয়েছে। ওই ম্যাচে কিন্তু সাউথ আফ্রিকার পেসাররা ইভেন স্পিনাররা মিলে কিন্তু শ্রীলঙ্কাকে 76 রানে অল আউট করে দিয়েছিল। আর বাংলাদেশ ইন্ডিয়ার যে প্র্যাকটিস ম্যাচ হয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি পেসাররা খুবই সুবিধা পেয়েছে, ইন্ডিয়ান ব্যাটাররা ভালো খেলেছিল, তবে বাংলাদেশি ব্যাটাররা কিন্তু সেই হিসেবে পারফর্ম করতে পারেনি। সুতরাং এভারেজ একটা পিচ হবে, স্লো পিচ। সেখানে 160 থেকে 170-75 এরকম রান হলেই কিন্তু ওই রানটা ডিফেন্ড করা সম্ভব, এরকম একটা পিচ হবে। তারপরেও একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে, সেটা হচ্ছে ইন্ডিয়াকে বেশি পেসার খেলাবে নাকি বেশি স্পিনার খেলাবে? আমার মতে ইন্ডিয়া 3টে পেসার খেলাবে এবং 2টো স্পিনার খেলাবে। এটাই থাকবে হচ্ছে ইন্ডিয়ার প্লেইং 11 এর বোলিং লাইন আপ। হার্দিক পান্ডিয়া অ্যাজ এ 6th বোলার হিসেবে থাকবে, অ্যাজ এ পেসার। তো দেখুন, ওপেনিং এ কিন্তু বিরাট কোহলি এবং রোহিত শর্মা এই দুজনকে দেখা যেতেই পারে। যশস্বী জয়সওয়াল যেহেতু প্র্যাকটিস ম্যাচে খেলেনি, তার জন্য কিন্তু শোনা যাচ্ছে, চারিদিকে কিন্তু একটা গুঞ্জন উঠেছে, বিরাট কোহলি এবং রোহিত শর্মা এই দুজন ওপেন করবে ইন্ডিয়ার হয়ে। আর নেক্সট 3 নম্বরে খেলবে সঞ্জু স্যামসন, 4 নম্বরে সূর্যকুমার যাদব, 5 নম্বরে ঋষভ পান্ত, 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে রবীন্দ্র জাদেজা, 8 নম্বরে কুলদীপ যাদব, 9 নম্বরে জসপ্রীত বুমরা, 10 নম্বরে আর্শদীপ সিং এবং 11 নম্বরে মোহাম্মদ সিরাজ। এটা থাকবে ইন্ডিয়ার প্লেইং 11। তো এই প্লেইং 11-এ আপনারা দেখতে পাচ্ছেন 3টে কিন্তু মেইন পেসার থাকছে, আর্শদীপ, বুমরা এবং সিরাজ, 3জন কিন্তু জেনুইন পেসার থাকছে। আর অপশনাল পেসার হিসেবে কিন্তু হার্দিক পান্ডিয়া রয়েছে, 2টো স্পিনার থাকছে, রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব, একজন লেগ স্পিনার, একজন অফ স্পিনার। তো এটা থাকছে হচ্ছে বোলিং লাইন আপ। এবার ব্যাটিং লাইন আপে 2জন উইকেট কিপার রাখা হয়েছে, সঞ্জু স্যামসন এবং ঋষভ পান্ত। দুজনই ভালো ব্যাটার, দুজনকেই খেলানো যায়। দুবেকে আমি বাদ দিয়েছি, কেননা দুবেকে বাদ দিতেই পারে। যে পিচে খেলা হচ্ছে এটা একটা স্লো পিচ। ম্যাক্সিমাম টিম কিন্তু স্পিনারদের স্কিপ করে ফাস্ট বোলারদের খেলানোর চেষ্টা করবে। আর আমরা প্রত্যেকেই জানি দুবে কিন্তু স্পিন হিটার, অর্থাৎ স্পিনারদের অ্যাগাইনিস্টে ভালো রান করে, পেসারদের অ্যাগাইনিস্টে কিন্তু খুব একটা ভালো পারফর্ম দুবে করতে পারে না। শিবম দুবের কথা বলছি। তার জন্য আমার মনে হয় না দুবেকে খেলাবে। দুবেকে কিন্তু স্কিপ করে সঞ্জু স্যামসন এবং ঋষভ পান্ত 2জন উইকেট কিপারকেই খেলাতে পারে, কেননা দুজনে কিন্তু পেস স্পিন সমান খেলতে পারে। এবার দুবে যেহেতু শুধুমাত্র স্পিনে বেশি খেলতে পারে, তার জন্য এই স্টেডিয়ামে কিন্তু দুবেকে স্কিপ করতে পারে। তো এটাই কিন্তু মেইনলি ইন্ডিয়ার প্লেইং 11 থাকবে বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। তো আপনাদের মতে ইন্ডিয়ার প্লেইং 11 কেমন হওয়া উচিত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন।